হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 10টা দিয়ে একটা ভাই আইসি মুড়ি খাইতে আইসি একটু আনন্দ করবো ঘুরমু খামু এখন ভাই আমি কানে কম শুনতেছি মুখ দিয়ে কথা বলতেছি আস্তে বলতেছি না জোরে বলতেছি নিজেও জানি না ঝালমুড়ি খাওয়ার পর এক একজনের এক এক অবস্থা। হ্যালো গাইস, ফাইনালি সারাদিনের মতো আজকেও আমরা ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আগারগাঁও। তো গাইস, শেওড়াপাড়া থেকে আগারগাঁও হালকা একটু দূরে, তাই আমরা অন্য কোনো যানবাহন না নিয়ে সরাসরি রিক্সা নিয়ে চলে যাচ্ছি আগারগাঁও। তো আমি পিছিয়ে বাদরের মতো ঝুলে বসে আছি তোমাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি চলে আসলাম আগারগাঁও মুসাব্বির মামার সেই ভাইরাল ঝালমুড়ি বোম্বে ঝালমুড়ির দোকানে। লোকেশন কিন্তু আগারগাঁও সঙ্গীত কলেজের সামনে। এখানে ঝালমুড়ি প্রায় সময় খেতে আসি, আজকে একটু ব্যতিক্রম হলো, যেটা একটু পরেই দেখতে পারবা। যাই হোক গাইস, এখানে আসার পর সাথে সাথে মামা আমাদের দেখে খুশি। মামা বলতেছে এক ঝালমুড়ি হবে 10 বোম্বে দিয়ে। 10টা দিয়ে একটা দুজনে খাবে দুজনে 10টা দিয়ে একটা 10টা দিয়ে একটা 10টা দিয়ে একটা না আমরা মরিচটি একটু মরিচটি চাই 10টা দিয়ে একটা আলাদা দেন, আমি খেতে পারবো 10টা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 10টা দিয়ে একটা আগে দেখাতে বোম্বাই খেলা হবে। হ্যাঁ আজ একটা বিরাট ফাটাফাটি হইব দিয়ে তো মামা বানানো শুরু করলো। মামার মরিচ কাটার স্টাইল দেখেই একজনের মাথায় হাত। বাপ রে নাই 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 আরে তো ফাইনালি মুড়ি হাতে পাইলাম। তো গাইস, মুড়িটা সেম একেবারে দেখতে আমার এক্সের চেহারার মতো দেখতে, একেবারে সুন্দর মাশাআল্লাহ, কিন্তু ভিতরে তার আসল রূপ লুকিয়ে আছে। তো গাইস, মুড়িটা হাতে পাওয়ার সাথে সাথেই আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই খাওয়া শুরু করলাম। মুড়ির জালেই পড়লো আমার মাথায় হাত। রুকো যারা সবার করো। বিশ্বাস করেন, প্রায় সময় এখানে ঝালমুড়ি খেতে আসি, কিন্তু আজকে মামা এত পরিমাণে ঝাল দিবে কল্পনাই। ঝালমুড়ি খাওয়ার পর এক একজনের এক এক অবস্থা। তাইলে আমার অবস্থা এমন কা আপনি বিয়ে করবেন লেখান তো ভাই উনি বিয়ে করবেন লেখান তো কিন্তু এই কাজটা খারাপ করছেন বুঝছেন পাতি আছে আমি ঝালমুড়ি খেলাম না, ও হেলা ডালা না আড়ালা ছিলাম বের করি এটার মধ্যে তো আস্ত মরিচ দিয়ে দিতেন। ইলেকট্রিক্যাল মশা দেওয়া হয়েছে ভাই আইসি মুড়ি খাইতে আইসি একটু আনন্দ করবো ঘুরমু খামু এখন ভাই আমি কানে কম শুনতেছি মুখ দিয়ে কথা বলতেছি আস্তে বলতেছি না জোরে বলতেছি নিজেও জানি না। অবস্থান শেষ, আমার নাকের পানি চোখের পানি মাথার ঘাম মুখের পানি সব একসাথে পড়তেছে সব। এই মামা একটু ঠান্ডা পানি দিন। আমি খাবো না, আমি একটু খাইয়ে বুঝে গেছি এটা খাওয়া যাবে না মানুষ। ও এক ফোঁটা পড়ে গেছে চোখের পানি, মনে লাগছে রে। সামনে জুম করে সামনে চেহারা করে সামনে যান, চেহারা দেখান, সামনে যান না। আর জীবন দিয়ে দিল, রক্ত দিয়ে দিল ঝালমুড়ি। মামার কাছে আর আসবো না, যাই মামা মাথার চুলগুলো শুকনো হয়ে গেছে, ভিজে গেছে। ঠিক আছে ভাই আমি কানে কম আনতাছি আমি যেমনি আমার শরীরটারে ধরছি অমনি আমার শরীরটা জ্বলতেছে মিয়া। ঝালমুড়ি তো আমার ভিতরে শেষ, আমার সব ভিতরে আমার কোনো খবর নাই। কানেও কম আনতাছি, মুখ দিয়ে কথা জোরে করতেছি আস্তে করতেছি, আমি এটাও খেতে না। আমি যেমনি হাত দিয়ে গায়ে স্পর্শ করছি আমার অমনি জ্বলতেছে। মানে আপনি আর ভালো হইলেন না মিয়া। আমি ভালো মানুষ, আমি হালকা জাল দিয়েছেন মিয়া। আমার এক্সরে এই জায়গায় আনন্দ দরকার ছিল। তো গাইস, খাওয়ার পর সবচেয়ে বেশি খারাপ অবস্থান হয়েছে আমার, কারণ আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি 10টা বোম্বে প্লাস একটা ঝালমুড়ি। তো খাওয়ার পর মামা আমার হাতে লবণ মাখিয়ে লেবু ধরিয়ে দিল। তো পাশেই আছে শরবতের দোকান, দোকানদার ছাড়াই আমরা শরবত বানানো শুরু করে দিলাম। তো গাইস, ফাইনালি খাওয়া শেষ। তো কথা হলো অতিরিক্ত ঝাল কেউ ট্রাই করবেন না। ভাবছিলাম একটু ঘোরাফেরা করবো, কিন্তু সেটাও আর সম্ভব হলো না। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এত সুন্দর একটা জায়গায় আসছি, এই জায়গাটা তোমাদেরকে না দেখালে কি চলে?